আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। তো আজকে আমরা ঘুমের থেকে উঠে হঠাৎই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা একটা ট্যুরে ঘুরতে বের হব। তো এই জন্য আমরা রেডি হয়ে গেলাম এন্ড এখন বের হয়ে গিয়েছি এন্ড আমাদের টিকিট অলরেডি কাটা হয়ে গিয়েছে। আমাদের বাস ছাড়বে রাত 12টা বাজে। তো আমরা মাগরিবের পরপরই বের হয়ে গিয়েছি এন্ড অটোতে উঠে গিয়েছি। আমরা ফার্স্টে যাব সংসদ ভবন। ওখানে আমাদের আরেকজন বন্ধু আসবে, ওই বন্ধুর সাথে দেখা করব। দেন আমরা আমাদের যেখান থেকে বাস ছাড়বে সায়দাবাদের উদ্দেশ্যে আমরা রওনা হব। তো যাই হোক, অলরেডি আমরা সংসদ ভবন চলে আসছি এন্ড সংসদ ভবনটা ঘুরে ঘুরে দেখতেছি। গত কয়েকদিন আগে সংসদ ভবনটি স্বাধীন হয়েছে, সবাই ভিতরে যেতে পেরেছি। এখন বাহিরের থেকে দৃশ্যগুলো কেমন, অনেকে সংসদ ভবন নিয়ে মজা করতেছে, আমরা ঘুরে ঘুরে দেখতেছি এন্ড তার জন্য ওয়েট করতেছি সে আসবে। এত অপেক্ষার পর সব অবসান ঘটিয়ে আমাদের সে প্রিয় বন্ধুটি চলে আসলো। এখন তার সাথে আমরা দেখা করব, কথা বলবো, দেন আড্ডা দিব। এখানে আমরা আড্ডা দিতেছি। দেন আড্ডা দেওয়ার পর ভাবলাম একটু ঘুরি। ঘোরার পর আমরা ঘুরতেছি আর মজা করতেছি। মজা করতে হতে ছবি তোলার জন্য আমরা পাগল হয়ে গিয়েছি। একটু ছবি টবি তুলে দেন আড্ডা দেওয়া শেষ করে আমরা ফাইনালি সায়দাবাদ চলে এসেছি এন্ড বাসেও উঠে গিয়েছি। সীতাকুণ্ড যাচ্ছি। অনুভূতিটা কি? অনুভূতিটা তো মানে খুবই খুশি, আমি খুবই হ্যাপি যে অনেক দিন যাবত ইচ্ছা ছিল ফ্রেন্ডদের সাথে ঘোরাঘুরি করবো, যে সময়ের কারণে চাকরি বাকরি, সেটা হয় বেস্ট ফ্রেন্ডের সাথে। হ্যাঁ, আর তাহলে তো বুঝো ওই ফিলিংসটা কেমন। ফিলিংসটার অনুভব বলা যাচ্ছে না ওইভাবে। অনেক দিনের ইচ্ছা ছিল, সেটা পূরণ হচ্ছে। তো যাই হোক, ফাইনালি আমাদের গাড়িটা ছেড়ে দিয়েছে আমাদের সীতাকুণ্ডের উদ্দেশ্যে। ছাড়ার পরে হাওয়া বাতাস আর সবার সাথে মজা করতে করতে তাল হারিয়ে ফেলেছি এবং ঘুমিয়েও ছিলাম মাঝখানে কিছু সময়। আর ঘুম থেকে উঠেই দেখি আমরা কুমিল্লা ক্যান্টনমেন্ট খন্দকার ফুড গ্যালারিতে চলে এসেছি এন্ড এখানে আমাদের যাত্রা বিরতি। আর তখন বাজে অলমোস্ট 1:42। এই সময় আমাদেরকে যাত্রা বিরতি দিয়েছে কুমিল্লাতে। যাত্রা বিরতি দেওয়ার পর আমরা 4 বন্ধু গাড়ি থেকে নেমে আমরা কিছু টুকটাক খাওয়া দাওয়া করে নিলাম এন্ড আমরা পানি ঠানি নিয়ে দেন আমরা আবার আমাদের সময় মতন গাড়িতে চলে আসলাম। আর এখনই গাড়িটা ছেড়ে দিয়েছে। গাড়ি ছাড়ার পর অল্প একটু যাওয়ার পরে দেখি প্রচুর পরিমাণ জ্যাম। কি কারণে জ্যাম সেটাও বলতে পারি না। তো অনেক সময় ওয়েট করার পর আমাদের জ্যামটা ছেড়ে দিয়েছে এন্ড আমরা আবার আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে চলাচল শুরু করে দিয়েছি। তো ফাইনালি অনেক কষ্টের পরে আমরা সীতাকুণ্ডে চলে আসলাম এন্ড আলহামদুলিল্লাহ সহি সালামত আমরা সীতাকুণ্ডে আসতে পেরেছি এন্ড আমাদেরকে এখানে নামানো হয়েছে একটা হোটেলে। আমরা এখন সকালে নাস্তা করব। দেন নাস্তা করার পরই আমরা আমাদের ঘুরতে যাওয়ার জন্য বের হয়ে যাব। তো নাস্তা করার জন্য এই হোটেলটি তারা ঠিক করে রেখেছে গ্রুপ থেকে। তো আমরা এই হোটেলে নাস্তা করব এন্ড নাস্তার জন্য ওয়েট করতেছি। তো আপনাদের সাথে দেখা হবে আবার নাস্তার পরে। তো নাস্তা খাওয়া শেষ করে আমরা সকলে গাড়িতে উঠে গিয়েছি এবং আমরা এখন সি বিচের উদ্দেশ্যে রওনা হয়েছি। আমরা প্রথমে সি বিচে যাব এবং সেখানে 1 ঘন্টা সময় কাটিয়ে দেন আমরা পাহাড়ের উদ্দেশ্যে রওনা হব। তো ফাইনালি আমরা এখানে চলে আসলাম। তো এখানে আমরা বাসের থেকে নেমে গিয়েছি। এখন আমরা সিএনজিতে করে আমরা আমাদের বিচে যাব। তো সিএনজিতে উঠে গিয়েছি এবং সিএনজিতে আমরা 5 জন উঠেছি। আমরা 4 বন্ধু এবং সাথে আমাদের আরেকজন উঠেছে এবং গ্রামীণ পরিবেশ দেখতে দেখতে আমরা বিচে চলে যাচ্ছি। আমরা আজকে দ্বিতীয় কক্সবাজার চলে আসছি। এটা আপনার সীতাকুণ্ডের বাঁশবাড়িতে। ওদিক দিয়ে পিছনটা পুরো কক্সবাজারের ফিল। তো এই হলো সেই বিচ যেটা দেখতে পুরো কক্সবাজারের মতন। আর এখানে আমরা ফার্স্টে চলে আসছি 1 ঘন্টার জন্য। তো আসার পর এখানে আরো সুন্দর সুন্দর ভিউ পেয়ে আমরা এখানে ছবি টবি তুললাম। দেন আমরা ওই সাগরের সামনে গেলাম এন্ড একটু মজা করলাম। তো সাব্বির এমন ঠেলা দিতেছে মনে আমি পরেই যাবো আর দোলনাটাও ছিঁড়ে যাবে। বন্ধু বান্ধব মিলে গিয়েছি, মজা তো একটু হবেই। তো যাই হোক, আমরা সব বন্ধু বান্ধব এখানে মজা টজা করে এখন আমরা বিচে চলে যাব। একটু বৃষ্টি পড়তেছে। এই বৃষ্টি পড়ার ভিতর দিয়ে আমরা বিচে যাব একটু পানির মধ্যে মারামারি করতে। তো দেখতে থাকুন, ভালো লাগবে অবশ্যই ভিডিওটা। আজকের ভিডিওটা খুবই স্পেশাল, যদি ওরকম ভাবে ভালো লাগতেছে না তবু আশা করি ভালো লাগবে। এখনো যদিও একটু বৃষ্টি পড়তেছে, বৃষ্টির মধ্যে মনে করেন যে ভিজে যাইতেছি, এর মধ্যে যাইতেছি ভিজে। আর পিছন দিয়ে মনে করেন এই একটা পোলা সবসময় আমার ডিস্টার্ব করবো। এই পোলাটা সবসময় আমার অল টাইম ভিডিও করার সময় বামার ঢুকাইতেই আমার পেটে ব্যথা হজম হয় না। এত ছবিতে কি করবি? কোনো মায়ের কি দেখাবি তুই? চলে গেলাম সুমনা, দেখ সুমনা মিস করি রে।
এই আকাশ বাতাস নদী মণ্ডলী সবাইকে সাক্ষী রেখে বলতে চাই আই লাভ ইউ। আরে আমার বউ রে। বাই 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 বাই, এরা আমার একটা নাইমা, আই মিস ইউ, আই লাভ ইউ। তাই তুমি হয়তো ভুলে গিয়েছো তুমি বিবাহিত, আর তোমাকে দুজনে ভেট টানা লাগে সবসময়। আই লাভ ইউ নাইমা। আজকে একটু দুই টানো। আজকে তোমার বউ আসলে কি তুমি বলতেছো নাইমা আই লাভ ইউ, আমাদের নাই দিকে আমরা বলতে আই লাভ ইউ মাই ডিয়ার ডার্লিং বউ। তো ফাইনালি আমরা 1 ঘন্টা বিজে কাটিয়ে এখন মজা টজা করে দেন হচ্ছে আমরা আবার সিএনজিতে উঠে গিয়েছি, চলে যাব। আর এখন আমরা বাসে উঠে গিয়েছি কারণ আর এখন হচ্ছে আমরা পাহাড়ে যাব, দেন পাহাড়ে গিয়ে আপনাদের সাথে দেখা হবে। বলতে বলতে আমরা চলে আসলাম পাহাড়ের সামনে, আর এখান থেকে হচ্ছে আমাদের লাঠি কিনা লাগবে, তো এই জন্য আমরা লাঠি কিনে এরপর হচ্ছে আমরা পাহাড়ে চলে যাব। 1500 একটা হাই দাও। এখন হচ্ছে যাই আমরা হচ্ছে পাহাড়ে উঠবো, পাহাড়ের জন্য বের হয়েছি, দেখা হবে পাহাড়ের উপরে গিয়ে। হ্যাঁ সব বলেছেন লাগবো, বল ফোন দিয়া। বাস নিয়ে তেরে আসছে সবাই মোহাম্মদের দিকে। আমরা যে বাসটা কিনেছি এই বাসটা ফেরত দেওয়া হবে না, ডাকাত ডুকাইত আসলে তাদেরকে মনে করেন এটা তাদের জন্য কাজে লাগানো যাবে। তখন আমরা তার ট্রাফিক সিগন্যাল হয়ে যাবো। এই যে বুড়া বুড়া আর দিয়া জানি ওই তোর মাতাল তো আকাশে যায় আকাশে। তো অনেকখানি আমরা উঠে গিয়েছি, তো এখানে উঠে দেখি সাব্বিরের অবস্থা পুরো খারাপ, সাব্বির ক্লান্ত হয়ে গিয়েছে, আমি নিজেও ক্লান্ত হয়ে গিয়েছি, সবাই কম বেশি হালকা হালকা ক্লান্ত হয়ে গিয়েছি। তো তারপরেও আমরা নিয়ত করেছি শেষ পর্যন্ত আমরা যাব, আর সাব্বির তানবির তো পুরাই পাক্কা ইরাদা করেছে তারা শেষ পর্যন্ত যাবে। আমি অর্ধেক উঠে আর পারি না, তবুও তারা আমাকে বলছে না পারলেও তোর যাইতে হইব। তারপর যাই হোক আমরা শেষ পর্যন্ত যাওয়ার জন্য চেষ্টা করব, দেখা যাক কি হয়। আর একটু একটু করে উঠি আর দেখি সুন্দর সুন্দর ভিউ দেখা যায়, তো ভিউটাও আমরা ক্যামেরা বন্দি করে নিলাম। এন্ড আমরা অনেকখানি প্রায় উঠে গিয়েছি, প্রত্যেকটা ধাপে ধাপে আমরা দাঁড়িয়েছি এন্ড ওয়েট করেছি, টুকটাক কিছু খেয়েছি। এখানে দেখেন অনেক মানুষ, আমরা সকলেই একসাথে মিলে উঠবো। হালার পোলার আরামে আছে, আমি যেতেছি। মোহাম্মদ শালায় ওরে নিয়ে যে বিপদে একটা পড়ছি, এই দানব নিয়ে ওর চেয়ে মহিলারা ভালো, ওই কান্নাকাটি শুরু করে দিচ্ছে। দেখেন ভাই এই দেখ হাতগুলো দেখ, পুরো জামাটা দেখ। তুই এতে লাভ দে আত্মহত্যা কর। যদি আত্মহত্যার মা বাপ না থাকতে রে মামা, আমি সত্যি লাভ দিতাম। যে কষ্ট আচ্ছা ঠিক আছে, এখন নাকামি না করে চালু উঠ। হালার পুট একটা বিমান হেলিকপ্টার থাকলে আমার লিগে। এই ভিউটা কিন্তু অস্থির সুন্দর, পুরো একদম চন্দ্রনাথ পাহাড়ের উপর থেকে ভিউটা নেওয়া, পুরো উপর না মানে প্রায় উপরে আর অল্প একটু বাকি আছে আমাদের। তো যাই হোক আল্লাহ আল্লাহ করে পুরো উপর পর্যন্ত উঠতে পারলেই বাঁচি। অনেক অনেক সোনা দিয়া হাত কেন বান্ধাইলি, আর এইটা হচ্ছে পুরো উপর থেকে ভিউটা নেওয়া, পুরো একদম চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় উঠে আমরা এই ভিউটা নিয়েছি। আর ভিডিওতে আপনি দেখতেই পেরেছেন পাহাড়ে চূড়ায় উঠে দেখি আমাদের গ্রুপ টিম মেম্বাররা সবাই গান গাচ্ছে, পুরা শরীর তাও ভাই যে ভয়ে ভয়ে উঠছি, আল্লাহ রে জীবন পুরো শেষ, হায়াতে জিন্দগি অর্ধেক শেষ। পিছনে মন্দির, তার মানে কি আমরা একদম চূড়ান্ত পর্যায়ে চলে আসছি, মানে পাহাড়ে চূড়ান্ত অবস্থায়। শুরুতে ভয় পাইতে পাইতে মনে করেন তানভীরা ছাত্রের জুতায় আর সাহসী পর্যন্ত আইছি। স্বাভাবিক উঠার থেকে নামার সময় ভয়টা লাগে বেশি, তো জায়গায় জন্য ভিডিও করতে পারি নাই। তো অলরেডি আমরা বাসে চলে আসছি এন্ড আমরা আবার ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো দেখা হবে আবার ঝর্ণাতে গিয়ে আপনাদের সাথে। যাই হোক আমরা এখানে এসে হচ্ছে বাসের থেকে নেমে গিয়েছি, এখন আমরা হেঁটে হেঁটে ঝর্ণার উদ্দেশ্যে যাব। এখন যাবে হলো ঝর্ণায় গোসল করতে, সবাই ওই যে যাচ্ছে।
ওই ভাড়া ইয়ে করে লাগছে। এই যে ফকির একটা দেখতে পাচ্ছেন একজন। নিজেই তো মেস কিনবে। এখন হচ্ছে আমরা ঝর্ণায় যাবো গোসল করতে। তবে আজকের চন্দ্রনাথ পাহাড়ের থেকে একটা জিনিস শিক্ষা পাইছি, সেটা চন্দ্রনাথ? হচ্ছে এটাই তো হ্যাঁ, সত্যি চন্দ্রনাথ। কথা বল। এই পাহাড় থেকে একটা জিনিস আমরা শিক্ষা পাইছি, সেটা হচ্ছে কষ্টের পরে আসলে সুখ আসে এবং অনেক কষ্টের পরেই সফলতা আসে, এইভাবে সফলতা আসে না। কি পাহাড়ে সফল যে করছিস তুই? পাহাড়ে যে উঠছি ভাই, উঠার শুরুর থেকে একদম মানে ভয়ে উঠুম কি উঠুম না বন্ধু চিন্তায় ছিলাম, না রে, সত্যি কিন্তু অনেক কষ্টের পরে হচ্ছে আমরা হাঁটার পাহাড়ে পরে উঠছি, মানে সফল হয়েছি। এই জন্য কষ্ট করতে করতে এক পর্যায়ে আপনি সফল হবেন, এটার থেকে এটা বোঝা গেল। তোর এইটা মাইন্ডে যাই হোক, তারপরে আমি যে উঠছি, আর এই দুইটা তো উঠতেই পারে না, এই দুটারে উঠে তার কষ্ট হয়েছে বেশি, বিশেষ করে সাব্বির রে উঠে তার বেশি কষ্ট হয়েছে। পুরা ক্লান্ত অবস্থায় যাচ্ছি। এই যাইতে যাইতে মাগরিব হইব আমরা এরশাদ পর। গ্রামীণ পরিবেশ সেই ভালো লাগতেছে, ঘুরতেছি তো। ওই পাহাড়ে ওঠার অনেক পুরো ভয়ঙ্কর একটা জায়গা ছিল, খালি মনে একটু বৃষ্টি ছিল, এই জন্য হচ্ছে আপনার পিছলা খাওয়া ভয়, পড়ে যাওয়া একটা ভয় ছিল। তো এরকম অনেক জায়গায় ওডারে নিয়ে যা বিপদে পড়ছি, ভাই, এটা মিথ্যা কথা, এটা পুরা মিথ্যা কথা, উড়াইতে হইছে। এটা পুরা মিথ্যা কথা। আমি নিজের থেকে উঠছি, ওর ওই কারণে উঠতে পারে নাই। আমাদের পুরা সবকিছু নষ্ট হয়ে গেছে মোট। ওই উঠতে আমি একটা ফার্স্ট টাইম এত উপরে উঠছি, আর দ্বিতীয় কথা হচ্ছে মহিলার দিকে শুধু তাকায় থাকে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর দ্বিতীয় কথা হচ্ছে যে প্রচুর পরিমাণ পিছলা কেদা হয়ে রয়েছে, এই জন্য অনেক কষ্ট হয়েছে। তো যাক, তারপর উঠছি, এটাই সফলতা। ঝর্ণার জন্য হাঁটতেছি, হাঁটতে হাঁটতে এমন একটা জায়গায় আসলাম যে প্রচুর পরিমাণ কাদা, প্রচুর পরিমাণ কাদা। তো যারা ফিরে আসতেছে ঝর্ণার থেকে তাদেরকে জিজ্ঞেস করলাম, ভাই কি অবস্থা? বলে ভাই এটা তো মাত্র যুদ্ধ শুরু, আমনে এর চেয়ে তো মারাত্মক অবস্থা। আমাদের কিন্তু প্রায় 1 ঘন্টা হাঁটা লাগবে, এটা হচ্ছে প্রায় 10 থেকে 15 মিনিট হাঁটার পরে রাস্তার এই অবস্থা। তো আরো আমাদের 50 থেকে 55 মিনিট হাঁটা লাগবে। জানি না সামনে আরো কি কি অবস্থা আমাদের ফেস করতে হয়। তো যাই হোক, ঝর্ণায় গিয়ে দেখা ফাইনালি গাইস চলে আসছি প্রায় 1 ঘন্টা পর, অলমোস্ট 1 ঘন্টা লাগছে আমাদের এখানে আসতে। রাস্তার অবস্থা প্রচুর খারাপ, আমার জীবনে ফার্স্ট এটা হচ্ছে আসা, আবার লাস্ট এইটাই, আর আসা হবে না। যা আজকে যে কষ্টগুলো ফেস করছি বলার মতো না। যেহেতু কষ্ট করে এসেছি সেহেতু এনজয় তো অবশ্যই করতে হবে, আর বন্ধু বান্ধব মিলে এসেছি, এনজয় তো অবশ্যই হবে। এনজয় করতেছি, ওইখানে অনেক ভাইয়েরা মজা করতেছি, তাও দেখতেছি, পাশাপাশি হচ্ছে আমরা সবাই মিলে ছবি টবি তুলতেছি। তো এইখানে আমরা যে উপরে ঝর্ণাতে উঠছি, এই উপরে ঝর্ণায় উঠতে আমাদের অনেক কষ্ট হয়েছে। তো যাই হোক, আমরা এখানে বসে সবার সাথে কথা বলতেছি, আমাদের গ্রুপ মেম্বার যারা তারা সবাই ওদিকে যাচ্ছে, ভিডিও করতেছে। আমি তো সাঁতার পারি না, তো ওদিকে যেতে পারি নাই। আর আমার বন্ধুরা আরো উপরে উঠছে, কিন্তু আমি উঠতে পারি নাই, সাহসে কুলায় নাই। এখানে শুয়ে ছবি তুললাম, ভিডিও করলাম, বাকি দেখা হবে আবার বাসায় গিয়ে আপনাদের সাথে। সো গাইস, ফাইনালি চলে আসছি আমরা আমাদের বাসায়, এন্ড অলমোস্ট এখন 1:30টার বেশি বাজে, প্রায় 2টার মতন। অনেক জার্নি, অনেক ক্লান্তির পরে এখন বাসায় আসছি। তবে সীতাকুণ্ডটা আমাদের জন্য অনেক কষ্ট হয়েছে, তবুও আমরা এনজয় করেছি, ভালো লেগেছে, যেহেতু আমরা 4 বেস্ট ফ্রেন্ড মিলে একসাথে গিয়েছি। তো যাই হোক, অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং এনজয় করবেন, ফ্যামিলি নিয়ে দেখবেন, এনজয় করবেন। যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যারা ফেসবুক পেজের থেকে দেখতেছেন তারা অবশ্যই লাইক ফলো দিয়ে সবসময় পাশে থাকবেন। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের ভিডিও এ পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। আল্লাহ হাফেজ।